যাচ্ছিলাম ভালো একটা দেখা করছি স্যারের সাথে। সো আমরা জুনের 20 তারিখে আপনার প্রিমিয়াম দেওয়ার ডিউ ডেট। কোনো সাপোর্ট লাগলে আমাকে বলবেন স্যার। সাপোর্ট মানে এই না যে স্যার প্রিমিয়ামটা দেন আমি মধ্যে এসে। দ্যাট ইজ নট কাস্টমার সার্ভিস। এটা হচ্ছে জঞ্জালটাই না। গতকালকে না পরশু দিন মন্দির এক লোকের কাছ থেকে গুলি করে 12 লাখ টাকা নিয়ে গেছে শুনছেন? হ্যাঁ, এটা ভিডিও বের হইছে সিসি ক্যামেরা। আপনি কেউ জানেন না? গুলি করে নিয়ে গেছে, পায়ে হাতে গুলি করছে। সো এই যে কাস্টমারের কাছে টাকা নিয়ে বের হইছিলাম, এই গুলির মাঝখানে আমি করছি। গুলি আমারে করে নাই, বাট কি হইছে ওই দৌড়াদৌড়িতে আমার পকেটে টাকা গুলি গেছে। কাস্টমার টাকা নিয়ে আসছিলাম প্রিমিয়াম দেওয়ার জন্য। ওই লোকের কাছে আরেকবার যা বলতে হবে, স্যার প্রিমিয়ামটা দিতে গেছিলাম, যাওয়ার পরে রাস্তায় যে ঘোরাঘুরি দিয়েছিল ওই জায়গায় শুনছেন, ওই দৌড়াদৌড়িতে আমার টাকাটা হারিয়ে গেছে। আরেকবার বলতে পারবেন? সো সাপোর্ট কিন্তু কাস্টমারের কাছ থেকে প্রিমিয়াম নিয়ে জমা দেওয়া, এটা সাপোর্ট না। সাপোর্ট হচ্ছে স্যার এই যে আপনি যে প্রিমিয়ামটা দেন, আপনার এত কিছু করার দরকার নেই স্যার, আমি আপনাকে ইএফটি করে দিই, অথবা নগদ বা বিকাশে দেন, মোবাইল নিয়ে নেন, সব ইজিলি হয়ে যাবে। এইটা হচ্ছে স্যার ওই যে যোগাযোগ করে আসছেন, এটার কারণ হচ্ছে রেফারেন্স আপনাকে দিবে। দিস গাই রিমেম্বারস, ও আমার কথা মনে রাখে, বাদ যাতে একটা মেসেজ দিয়ে দিছে হ্যাপি বার্থডে স্যার, মেসেজ দিবে, ফেসবুক মেসেজ না, ফোন নাম্বার যেহেতু আছে। ওয়াই মেসেজে কত টাকা খরচ জানেন তো? 2 টাকা 58 পয়সা, 50 পয়সা 8 টাকা ভ্যাট, 10 পয়সা 8 পয়সা ভ্যাট। হ্যাঁ এবার আমি বলতেছি কেন মেসেজের কথা বলতেছি, মেসেজের কথা বলছি এই জন্য, মেসেজটা আসার পরে এই লোক মনে করতেছে যে বা এই লোকটা আমার কথা মনে রাখছে, আবার মেসেজও দিছে। হয়তো বা সে আপনাকে থ্যাঙ্কস দিবে না, বাট হি উইল হ্যাভ এ গুড ফিলিংস আপনার প্রতি। ওই লোক আপনাকে রেফারেন্স দেবে, বুঝতে হবে কিন্তু টেকনিকগুলো আপনাদেরকে ইয়ে করতে হবে। সো এখানে যদি আসি, এই পিএনএ শিটে 3টা রেফারেন্স আমরা নিতে পারি, অথবা উনি বললো যে আসলে ভাই আমার একটু দরকার নেই, আমি বুঝতে পারছি আপনার লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস করেন, তো সো আমি এটা ফিল আপ করতেছি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমি আপনার উপর, আপনি আমাদের সম্মানিত আমার প্রসপেক্ট, আপনি আপনার এগেইনস্টে আর কিছু বলবো না আমি স্যার। একটা উপকার যদি করেন স্যার, আপনার কাছে পরিচিত কেউ কি নাই যাদের এই প্রয়োজনগুলোর উপর ভিত্তি করে পলিসি একটা প্রোডাক্ট একটা লাগতে পারে, তাদের নামটা দিয়ে দেন। বুঝছেন কি বলছি? সো এইখানে এটা আমরা করতে পারি। কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে আছে দেখেন, 8টা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। কি? সন্তানের সুশিক্ষা। আমি কিন্তু বলছিলাম এই রুমে আমরা যারা আছি তাদের ফার্স্ট প্রায়োরিটি কি? যারা বাবা অথবা মা আছি, সো তাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু সন্তানের একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা। সে যত বাংলাদেশের যত ভালো লোকই হোক আর যত দুষ্ট লোকই হোক, যে বাবা অথবা মা সবার কনসার্ন যায় দেখেন সেম জিনিস। সো সন্তানের সুশিক্ষা বলছে এখানে সন্তানের বিয়ের ব্যবস্থা, স্পেশালি মেয়ে যাদের আছে এটা নিয়ে অনেক কনসার্ন হয় মানুষজন, যে মেয়ে একটা সুন্দর ভালো বিয়ে দিতে পারবো কিনা সেটা নিয়ে। নিজের অবসরকালীন সুখী জীবন, তারপর বলছে কি ফ্ল্যাট অথবা বাড়ি ক্রয়, তারপর বলছে কি দীর্ঘকালীন হাসপাতালে অবস্থান, মৃত্যু জটিল রোগের চিকিৎসা, মৃত্যু পরবর্তী পারিবারিক আর্থিক ব্যবস্থা, আর হচ্ছে বন্ধুত্বকরণের নিজের এবং পরিবারের আর্থিক অবস্থা। এই জিনিসগুলাই ওইখানে আছে। যেই জিনিসগুলা আমাদের যে 6টা-7টা প্রোডাক্ট আছে, কয়টা প্রোডাক্ট সবগুলো সেল করে কোর্সে সবগুলো এখন পর্যন্ত না, কিন্তু হ্যাঁ আপনারা হচ্ছেন ম্যাটলাবের সেলসম্যান আর আমি হচ্ছি প্রাণার ফেল সেলসম্যান। কোথাকার? প্রাণার ফেল। প্রোডাক্ট কার বেশি? কয়শো প্রোডাক্ট? অগণিত, রাইট? আপনার হচ্ছে 7টা-8টা প্রোডাক্ট, রাইট? আমি হচ্ছে প্রাণার ফেল, আপনি হচ্ছেন ম্যাটলাবের সেলসম্যান। আপনার হচ্ছে 8টা প্রোডাক্ট আর আমার হচ্ছে লেস কম করে বলুন 200 প্রোডাক্ট। কার কাজটা সহজ করা? কেন আমার প্রোডাক্ট বেশি? আমার প্রোডাক্টটা দেখে শুনে নেয়। এই যে সেশন নিচ্ছে নিয়ে খিদা লাগতেছে, একটু আপনাদের লাগতেছে, আমি নিজে যাবো, নিজে দোকানগুলো আছে ওই যে অল্টার পাটার মধ্যে দেখছেন, অল্টার পাটার মধ্যে দেখেন নাই, খান নাই, খাওয়ার আগে কি চেক করছে আর মেয়াদ আছে কিনা?
আমি করি না। এত কিছু করার টাইম আছে, আমার খিদা লাগছে ভাই। ভিতরে যে ক্লিকটা আছে এই ক্লিকটা ঠিক আছে কিনা এটা কিন্তু দেখা উচিত ছিল, আমি কিন্তু দেখিনি। কারণ কি, ক্ষুধা লাগছে, এত কিছু দেখার টাইম আমার নাই। সো এই প্ল্যানারের যে প্রোডাক্ট এটা সেল করা আপনার থেকে 100, আর আপনার প্রোডাক্ট কোনটা দেখি তো না দেখা যায়। আপনাদের এজেন্সি গুলো আছে না, আপনাদের যে এজেন্সি থেকে আসছেন ওই এজেন্সি গুলো হচ্ছে ম্যাটল্যাবের এক একটা দোকান যদি বলেন, কিন্তু দোকানে উঠলাম যাই দেখি কোনো প্রোডাক্ট সাজায় রাখার বিষয়গুলা। সো এই প্রোডাক্টটা দেখা যেহেতু যায় না, আবার হচ্ছে কি লং টার্ম প্রোডাক্ট সর্বনিম্ন কত 7 বছর, আর ওই যে এক্সপিরিয়েন্স আছে 5 বছর, সর্বোচ্চ কত বছর 30 বছর ইয়ে আছে, কমেন্ট আছে 30 বছরের। সো 30 বছর পরে বেনিফিট পাবো, সেখানে কাস্টমারের কোশ্চেন অনেক বেশি থাকবে। আবার তার আগের দিন ফেসবুকে দেখছি কোন কোম্পানি থেকে ভাবছে এরকম 2000 কোটি টাকা নিয়ে, 300 কোটি টাকা নিয়ে। সো এই জিনিসটা আমার মাথায় খেলতেছে আজকে, কালকে দেখছি যেহেতু। হোয়াট ইফ আমি আপনারা 18 বছর ধরে প্রিমিয়াম দিলাম, তারপর আপনি ভাববেন হ্যাঁ। এই জন্য কিন্তু আমাদের দেখবেন যে কোনো ট্রেনিং সেশনে ইনিশিয়াল ট্রেনিং গুলোতে প্রোডাক্ট এন্ড এভরিথিং আলোচনা আগে কোম্পানির আলোচনা হবে। কারণ হচ্ছে যে স্যার 18 বছর এই কোম্পানিতে আপনি প্রিমিয়াম, 7 বছর এই কোম্পানিতে প্রিমিয়াম দেন, যে নাকি 1952 সাল থেকে এই দেশে এস্টাবলিশ ব্যবসা করতেছে, 1997 সাল থেকে এই দেশে নাম্বার 1 লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। হ্যাঁ, সো আমাদের যুদ্ধের আগে থেকে কিন্তু এই কোম্পানি এই দেশে ব্যবসা করতেছে, এখনো বহাল দুনিয়াতে কোনো কন্ট্রোভার্সি ছাড়া ব্যবসা করতেছে। ঠিক আছে, সো এটা যেটা বলছিলাম, এই জায়গার যে প্রয়োজনগুলোর কথা বলা আছে সেটা আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। সো এখানে যদি আমি একটু সামনে যাই দেখেন 1 নম্বর প্রয়োজনটা কি ছিল, কোন প্রোডাক্টের সাথে রিলেভেন্ট এডুকেশন পলিসি, সরকারের বিয়ের ব্যবস্থা এডুকেশন পলিসি আছে, তারপর এমবিবিএস প্ল্যাটিনাম বলছে। 3 নম্বরটা ছিল অবসরকালীন জীবনের যে বিষয়টা, সেটার সাথে কি লাইফ সেল করছেন আপনারা কেউ? আচ্ছা, সেল করেছেন। তারপর সে ফ্ল্যাট এন্ড বাড়ি ক্রয়, সেটার সাথে এমবিবিএস প্ল্যাটিনাম বলছে, এমসিপিপি বলতেছে, এমএফটিবিপি সেটাও বলতেছে। এখানে দীর্ঘকালীন হাসপাতালে অবস্থান, প্ল্যাটিনাম এখানে থাকার কথা, প্ল্যাটিনাম এমসিপিপি আর এমসিআইআই আরোপির কথা বলছে এখানে। তারপর বলছিল কি জটিল রোগের চিকিৎসা, এখানেও এমসিআইআই আরোপিটা আসে, এমবিবিএস প্ল্যাটিনাম গোল্ড আসে। তারপর 7 নম্বর কি বলছে, মৃত্যু পরবর্তী আর্থিক সুরক্ষা, সেখানে এমবিবিএস টা আসে, এমসিপি এমবিবি আসে। 8 নম্বরটা হচ্ছে কি পঙ্গুত্ব বরণের নিজের এবং আর্থিক পরিবারের আর্থিক অবস্থা, এই ক্ষেত্রেও এমবিবির যে পলিসি আছে, এমসিপি আছে, গোল্ড আছে, এমবিবি এবং প্ল্যাটিনাম এমসিপিটা আমরা অফার কাস্টমারকে করতে পারি উনার প্রয়োজন অনুসারে। এই জায়গায় যে ঘরটা আছে আমি একটু দেখি, এই যে এটা, এইখানে যদি উনি 1 নম্বরটা দেন তাহলে আমার 1 নম্বর প্রায়োরিটি কোনটা হবে, এমসিইপিপি, রাইট। এই পলিসিটা সেল করা সবচেয়ে সহজ, কঠিনের মধ্যে সব। হ্যাঁ, কারণ অ্যাজ এ হোল ইন্স্যুরেন্স প্রোডাক্ট সেল করা খুব সহজ না, কঠিন? জিজ্ঞাসা করছিলাম তো, কঠিন। খালি একজন বলছিলেন সহজ, আপনি বলছিলেন, রাইট? জি হ্যাঁ। সো ওভারঅল ইন্স্যুরেন্স সেল করা কঠিন, এই প্রফেশনটা ওভারঅল চ্যালেঞ্জিং, রাইট? লেটস বি অনেস্ট, এটা একটু আসছি ইউনিভার্সিটির লোক কথা বলতেছে, এখন বলে দিলাম না খুশি করার জন্য। জি স্যার, হ্যাঁ বড় স্যার কি বলছে আপনারা কথা বুঝেন নাই, বলছে বড় কঠিনকে ভালোবেসেছিলাম। হ্যাঁ, চ্যালেঞ্জিং, রাইট? অ্যাজ এ হোল যদি বলি, লেটস বি প্র্যাকটিক্যাল, চ্যালেঞ্জিং, রাইট?
এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে কিন্তু এখানে আমরা আসছি। যেই পলিসিটা সেল করা, যেই প্রোডাক্ট সেল করা কঠিন, সেই প্রোডাক্টের বা সেই জবে রেওয়ার্ডও বেশি। আমাদের সমস্যা হচ্ছে আপনার বেশি, হ্যাঁ, পেসেটারের বোনাস আমরা পারি না। সো আমি আরেকটু যাই, আরেকটু যে আমি এইটা দেখালাম। পিএনএ ফর্ম ব্যবহারের সুবিধা কি? পিএনএ ফর্মটা ব্যবহারের সুবিধা, প্রথম সুবিধা হচ্ছে কি, প্রসপেক্ট আমি একজনকে ধরতে পারছি, যার হাতে তাকে এটা দিলাম আমি, সেই আমার কি হয়ে গেল, প্রসপেক্ট। একটা ভুল করেন না, তাকে দিয়ে দিলাম কিন্তু তার কোনো ট্র্যাক রাখলাম না। সো চেষ্টা করবেন তার কাছে কি নিতে, বিজনেস কার্ডটা নেওয়ার জন্য, ঠিক আছে? বিজনেস কার্ডটা নিয়ে তাকে আমি আমার মাই লাইফ এন্ট্রি দিয়ে দিলাম। আর বিজনেস কার্ডটা যেহেতু আমার কাছে আছে, আমি জানি যে এই লোককে আমি কি দিছি, পিএনএ শিটটা দিছি, ঠিক আছে? আমি যেই কথাটা বলতে দিছিলাম তখন এটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই পিএনএ শিট, এটা কিন্তু আমাদের মাই লাইফেও আছে, কিন্তু ওই যে রাস্তায় ওনার সাথে দেখা হয়েছে, ওনার তো ওই সময় নেই, আমাকে 2 মিনিট সময় দিবে, তাই না? দাঁড়াই তো দেখাইতে হবে যে স্যার একটা মিনিট দাঁড়াই দেখায়, ভাই আমার সময় নেই, আমি পরে অথবা আমি ব্যস্ত তো আছি। এই ক্ষেত্রে পিএনএ শিটটা বড় একটা হাতিয়ার তাকে কানেক্ট করে। হার্ড কপিটা দিয়ে দিলাম, আমি শিওর এই রুমে 60 জনের মতো আছে বা 50 জনের মতো, আপনাদের কারো ব্যাগে পিএনএ শিট নাই বা কার কাছেই নাই বা বাসায়ও নেই হার্ড কপি। হার্ড কপি আছে, হার্ড কপি রাইট না, না এই তো ম্যাডাম আপনি আমাকে দিতে পারবেন না, এটা তো ইয়ে থেকে পাওয়া যায়, হার্ড কপি পাওয়া যায়। সো এটা গেল, আমি বলছি পিএনএ শিট ব্যবহারের যে সুবিধাগুলো কি কি আছে, বড় সুবিধা হচ্ছে ক্রেতা অনুসন্ধান আর ফ্যাক্ট ফাইন্ডিং করে ফেলা, তার লিঙ্কটা জেনে ফেলা, তাকে রেফারেন্স পাওয়ার সুযোগ, তারপর হচ্ছে যে স্ট্রাকচার ওয়েতে ক্রেতার যে মনোযোগ আকর্ষণ, সেটা বলছে হ্যাঁ পদক ফলাফল পাওয়ার সম্ভাবনা বেশি এখানে। হ্যাঁ পদক প্রপার হইতে গেছি, প্রপার হইতে। আরেকটা জিনিস আমি কিন্তু প্রথমেই বলছি, যারা ফিল আপ করে তারা ইন্টারেস্ট বেশিরভাগ ক্ষেত্রে। সো এটা বলছে এখানে, এবং আমাদের যে স্কিল এবং আমাদের যে প্রফেশনালিজম সেটা বাড়ানোর জন্য পিএনএ শিট ভালো উপকারী। আমরা যেটা করব, পিএনএ শিটটাকে আমরা আমাদের ব্যাগে রাখবো, সাথে রাখবো। যদিও এখন আগের মতো ওই বড় ব্যাগ, বড় ব্রিফকেস ইউজ করাটা রিকমেন্ডেড না। কারণ কি, আমাদের ফোনেই তো সবকিছু আছে, বাট পিএনএ শিটটা আমরা সো দ্যাট আমি কাস্টমারকে ক্যাচ করতে আমার সুবিধা হয়। সো আমার এখন একটা রোল প্লে আছে, আসবেন কে কে? রোল প্লেটা হচ্ছে, আচ্ছা আপনি আসবেন। রোল প্লেটা হচ্ছে একজন চাকরিজীবী, সে হচ্ছে যে সে হচ্ছে ইন্স্যুরেন্স নিয়ে, তার কাছে আগে কয়েকজন গেছিল লোকাল কোম্পানির, সে কখনো এগুলা পাত্তাই দেয় নাই। একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট তার কাছে পিএনএ শিটটা দিবে এবং পিএনএ শিটটা খালি বুঝাই দিবে। বুঝতে পারছেন কি বলছি? তার অফিসে গেছি, তাকে খালি পিএনএ শিটটা আমি দিব, কঠিন কাস্টমার কিন্তু। কারণ কি, আগে তো 3 জনকে না করছে না, আগে 3 জনকে না করছে তো। হ্যাঁ, আগে লোকাল কোম্পানি থেকে আসছিল, তাদেরকে আমি, এটা কিন্তু আমার রিয়েল লাইফ এক্সাম্পল আছে, উদাহরণ আছে, যে এটা একটু বলে দিয়ে আমি রোলটা শুরু করি। এটা হচ্ছে আমি ওই যে ম্যাডাম চলে গেছে লাকসাম জেনারেল হসপিটালে আমি প্রোগ্রামে গেছিলাম, কাইমেজিসির এক ইউনিট ম্যানেজার, কাইমেজিসির এক ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট সহ ডাক্তারের কাছে গেছি 11টার সময় হচ্ছে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট, গেছি 10:30টায়, আমরা আগে যাবো এটি স্বাভাবিক। কাস্টমার আসে না মানে আসে না, না 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 আছে, শুনছি যে অফিসে আছে, হাসপাতালেই আছে। পরে 2টার সময় ডাকছে, আমরা তো বসে আছি, বসলাম সামনে, বসার পরে বলছে আপনারা হচ্ছেন দ্বিতীয় কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লোক যে এই টেবিলে বসছেন, চেয়ারে বসছেন আমার সামনে। মানে শুনিয়ে মেজাজ গরম হয়েছে, কিন্তু মেজাজ গরম প্রকাশ করা যাবে না। তো এর আগে একটা কোম্পানির লোকজন আসছিল, বসছিল, এখানে কথাবার্তা শুনে পছন্দ হয়নি। বলো তো কোন কোম্পানি? আপনারা সিনিয়র কোম্পানি না, জীবন বীমা।
জীবন বীমার লোকজন গেছিল, কিন্তু ওই লোকদের কথাবার্তা তার পছন্দ হয়নি। তারপর অনেকে আসছে এই জায়গায় বসতেই দিই। আপনার হচ্ছে সেকেন্ড কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লোক, যে এখানে এই লোক কিন্তু হার্ড কাস্টমার। 3 ঘন্টা বসায় রাখছে, 3.5 ঘন্টা বসায়, তারপরে ওই জায়গায় বসে ওই ইন্টারনেটে সহকারে 10 লাখ টাকার পলিসি ক্লোজ করছি। তারপর ওনার ওয়াইফ চাঁদপুর হাসপাতালে চাকরি করে, ওই জায়গায় 10 লাখ টাকার পলিসি ক্লোজ করছে। বাট ফার্স্ট স্টার্টিংটা ওয়াজ ভেরি টাফ। ক্রুশিয়ালও ছিল। আমি যদি রিয়েক্ট করতে স্যার 3 ঘন্টা বসায় রেখে এই কথা কইতেছেন, এই কথা বলা যাবে কাস্টমারকে? কাস্টমার ইজ দ্য রাইট, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। সো আসবেন কে কে? দুজন আপনি আসেন, আরেকজন এই আসেন একজন কে ভলান্টারি করেন। তুমি কি স্যার এজেন্ট হিসেবে আসবো? আপনি এজেন্ট না, আপনি কাস্টমার বলছিলেন, কিন্তু কাস্টমার হিসেবে আসেন। কই ভয়ে শেষ, ভয়ে শেষ দেখি সবাই। কে আসবেন? আসবেন, এই যে এই তো আসছে, চলে আসছে। হ্যাঁ, পিছন দিক দিয়ে এই যে আপনার ইনিশিয়েট, ইনিশিয়েটটা ইয়ে করতে ইউজতে আসে। কোথা থেকে আসছেন? মেক লাইফ ইন্স্যুরেন্স না? আচ্ছা আচ্ছা, বলো। কোম্পানি বাংলাদেশের মধ্যে 1997 সালে ঠিক আছে। তো এই ভবিষ্যতে শুনছি ভাই অনেকে আসে, আপনাদের মধ্যে এরকম অনেকজন আসছে আমার কাছে। বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স আমাদের ওই কোম্পানি কিছু আছে ইনফরমেশন গুলো স্যার আছে স্যার আমাদের পেইন শিট আছে স্যার, এটার মধ্যে স্যার টোটাল এই সব কিছু দেওয়া আছে। এখানে স্যার আপনার কোন চাহিদাটা স্যার আছে স্যার, এটা আপনি কি স্যার বুঝতে পারবেন স্যার। কাইন্ডলি স্যার আমাদের এই শিটে একটু ব্যস্ত আছে, আপনি রেখে যান, আমি আপনার কার্ড দিয়ে দেন, আমি আপনার সাথে যোগাযোগ করব। ঠিক আছে স্যার, তাহলে আপনার কার্ডটা স্যার আমাকে একটু দিয়ে দেন স্যার, আমি নেক্সট টাইম আসে আপনার কাছ থেকে এটা নিয়ে যাব, এবং তখন স্যার আমি আপনার সাথে থ্যাংক ইউ। ছোট করে কিন্তু হইছে, বাট এই জায়গায় হ্যাঁ বস বস বস। হ্যাঁ, এটা এই জায়গায় একটু জড়তা ছিল না? হ্যাঁ, দুজনে কিন্তু ভালো করছেন। এই জন্য বলছি যে এইটা ব্যবহারটাকে এমন পর্যায়ে নিয়ে আসতে হবে যাতে আমি সবকিছু জানি। স্যার, আমি মেট্রার থেকে আসছি। মেট্রার একটা মাল্টিনেশনাল কোম্পানি, বাংলাদেশে 1952 সাল থেকে ব্যবসা করতেছে। আমরা 1997 সাল থেকে নাম্বার 1 লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি স্যার, ট্রিপল আই কোম্পানি। আপনি হয়তো বা স্যার, আপনি যেহেতু একটা ফাইন্যান্সিয়াল চাকরি করেন, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে আছেন, আপনি শিওর কোম্পানির সম্পর্কে জানেন। ও আছে তখনই বলতে হবে মেট্রা ইন্স্যুরেন্স, তাই না? হ্যাঁ, ইন্স্যুরেন্স স্যার। সো আপনাদের মতো এই যে এরকম সম্মানিত গ্রাহকদের জন্য কোম্পানি থেকে ছোট সার্ভে হচ্ছে স্যার। সার্ভেটা আপনি আপনাকে দেই, এটাকে আপনার পার্সোনাল নিড অ্যাসেসমেন্ট বলছি। এই সার্ভের কাগজটা হচ্ছে এটা স্যার, যদি সময় থাকে আপনি আমার সামনে ফিল আপ করতে পারেন, আপনার ফিল আপে আমি অথবা ওই যে উনি কিন্তু ফার্স্টে কি বলছে, আজকে সময় নেই, আমি পরে এসে দেখবেন। হ্যাঁ, দিয়েছেন আমার কাছে। হ্যাঁ, উনি কিন্তু যে কোনো টোনে কথা বলতে পারবে, বাই দ্য ওয়ে। উনি উনার আঞ্চলিকতায় কথা বলতে পারবে। উনি উনার নোয়াখালী, বরিশাল, রাজশাহী, সিলেট টোনে কথা বলতে পারবে। বাট ইউ, আমি মেক শিওর আমি প্রফেশনাল এটিকেটে ওনার সাথে কথা বলছি, প্রফেশনাল টোনে কথা বলছি, প্রফেশনাল এক্সাইটে কথা বলছি। আমি কিন্তু আর শুধু করে কথা বলি না। আমার যে কথা এখন শুনতেছেন, আমি কিন্তু আমার ফ্রেন্ডদের সাথে কথা বললে 3টা করে গালি দিই। সো কিন্তু 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 এই টোনটা এই তিন রুমে ঢুকলেই বা অফিসে ঢুকলে আমার চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য, বিকজ ইউ আর রিপ্রেজেন্টিং এ মাল্টিনেশনাল কোম্পানি, রাইট?
সো ওই টোনটা কিন্তু ওই টোনে আসতে হবে, প্রফেশনাল টোনে, ওনার সাথে উনি যেভাবে কথা বলবেন। সো ওই জায়গায় এটা একটু আগে স্টাডি করে স্যার আপনার প্রয়োজন যেটা আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা সার্ভে ফর্ম, এটা একটু কাইন্ডলি সময় নিয়ে স্যার একটু ফিল আপ করে দিতে। উনি বলতে ভাই আমার সময় নাই, আরেকদিন এসে নিয়ে বিজনেস কার্ড আরেকদিন সময় নিয়ে। সো ব্যাংকে যারা চাকরি করে আমি একটু বলি 3টা থেকে 5টা পর্যন্ত ওনাদের একটু একটু ফ্রি টাইম থাকে, ওই সময় একদিন ফোন দিয়ে আসার ব্যবস্থাটা আমি করতে পারি। আমাদের সাথে রহিম স্যার আছে, দেখছেন তো, আমি রহিম স্যার একটু ফিট। থ্যাংক ইউ, সুন্দর। আচ্ছা, এটাকে যদি আমরা উল্টোভাবে মানে পিএনএ শীট আমরা নিয়ে সার্ভে, স্যার আমি আমেরিকান কোম্পানি থেকে আসছি, আপনাদের মতো যারা সাকসেসফুল বিভিন্ন এরিয়াতে তাদের জন্য আমাদের কোম্পানি একটা সার্ভে করতেছে, যাতে করে আমরা আমাদের বড় বড় কাস্টমার কিরকম, মানে দেখেন আপনাদের মতো সাকসেসফুল বড় বড় কাস্টমার সবগুলো হলে তালেন না কথা নাকি তেল সবার ভালো লাগে না? আমি তেলযুক্ত কি খাবার এবং তেলযুক্ত কথা দুইটাই ভালো লাগে, কাস্টমারকে অ্যাপ্রিশিয়েট কর। স্যার আপনি এই বয়সে যেভাবে সফল হয়েছেন, স্যার আপনাদের মতো সাকসেসফুল লোকজন মানে আমাদের কোম্পানি একটা সুন্দর একটা প্রোডাক্ট ডিজাইন করতে চায়, ভবিষ্যতে যদি এই প্রোডাক্ট আপনাদের কমেন্ট জানতে চাচ্ছি, যখনই বসতে দিতে যখনই জিনিসগুলি পড়বে, ছেলেদের পড়াশোনা, বিয়ে শাদী সবগুলি তো তার রিলেটেড কথা বলে, তো সে একটু সফট হবে, তখন বলেন স্যার আমাদের কাছে অলরেডি প্রোডাক্ট আছে, যদি আপনি ইন্টারেস্টেড থাকেন সেগুলি সময়টা দেন, তখন আমরা এটাকে আরো ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। সো আমরা সাহস, আপনার সাহস থাকবে না কেন? আমরা কোন কোম্পানিতে কাজ করি? মেটলাইফে বাংলাদেশে যে কোম্পানি লাস্ট 5 ইয়ার্সে 13,000 কোটি টাকার উপরে ক্লেম দিয়েছে, যে কোম্পানির বাংলাদেশের ইনভেস্টমেন্ট 19,000 কোটি টাকা, যে কোম্পানি গভর্নমেন্ট সার্টিফাইড নাম্বার 1, ওই নাম্বার 1 কোম্পানিতে তো কাজ করে, তাহলে এত হতাশ কেন? মুখগুলো এত আঁধার কেন? টাকা নিয়ে জোরদার দেন। ধন্যবাদ আপনাদের দুজনকে। অভিনয় করা কিন্তু এত সহজ কাজ না, জানেন তো? থ্যাংক ইউ বস। জি, অভিনয় করা কিন্তু এত সহজ কাজ না, টাফ জিনিস অভিনয় করা। হ্যাঁ, আউট অফ দ্য ব্লু এসে আপনি করেছি, বাট অভিনয় করতে যেটা হয় এবং স্যারের কথাগুলো আমরা যেটা শুনলাম, ওই কাস্টমারের সামনে যে ওই জড়তাটা থাকবে না, ওনার সামনে কেমনে যাব ওই কয়টার মধ্যে আমরা বুঝতে পারতেছি কথাগুলা। সো আমি প্রসপেক্টিং করলাম, অ্যাপ্রোচ করে আমি ফ্যাক্ট ফাইন্ডিং করে প্রপার একটা প্রোডাক্ট তাকে আমি কি করব, দেখাবো। ওই প্রপার প্রোডাক্ট কোনটা হবে সেই ক্ষেত্রে আমাকে বড় হেল্প করে হচ্ছে এই বিষয়। এইটা আমি কিন্তু আপনাদের ডিসকাস করতেছি না যে মোবাইলে যে আমার মাই লাইফের মধ্যে যেটা আছে সেটা ইউজ করা দরকার নেই, কাস্টমার যদি সময় দেয় আমি সামনে বসে করে ফেলবো। বাট অনেক রানিং কাস্টমার পাবেন যাদেরকে ওই 2 মিনিট সময় নেয় আপনার সাথে বসা, তাদের ক্ষেত্রে এটা আমার একটা বড় হাতিয়ার হয়। এটা আমরা ইউজ করব, প্রপার ওয়েতে ইউটিলাইজ করব। আমি শেষ করে দিচ্ছি, আমার সেশন শেষ। আমাদের সাথে সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার স্যার একটা মেসেজ শেষ করে দিচ্ছি। ট্যাক্সের মাস চলতেছে রাইট, জুনের 30 তারিখ, আর কোন চলতেছে রাইট, আপনারা সবাই মেসেজে আসেন। আসসালামু আলাইকুম।